নমস্কার সবাইকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আমাদের যে সিম্পলিফিকেশনের কোশ্চেনগুলো চলছিল সেই কোশ্চেনগুলো কন্টিনিউ করব। তো লেটস স্টার্ট। ঠিক আছে, প্রথমে 40-এরটা দেখে নাও তোমরা। 40-এরটা লেখা আছে কি 10⁻x ইকুয়ালস টু লেখা আছে আমাদের হাফ। বের করতে হবে 10⁻−8x। তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, আমি এটাকে লিখতে পারি কি 10⁻x -x লিখতে পারি। কেন লিখতে পারি? কেন কি মাল্টিপ্লিকেশানে আমাদের এটা কিন্তু -xই চলে আসে, 8xই চলে আসে। তো দেখো, যদি আমি এখানেও সেম জিনিসটা করি, 10⁻x আছে, বোথ সাইডে -8 গুণ করে দিচ্ছি, এরও -8 গুণ হয়ে যাচ্ছে, তাই তো? এবার আমরা জানি কি আমাদের a/b যদি -1 হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটা b/a হয়ে যায়, মানে কি অপোজিটটা এসে যায় আমাদের। আর এটা কীভাবে হয়? ঠিক আছে, এরমভাবে হয়ে যায়, ঠিক আছে, এরম চলে আসে, তার জন্য আমাদের এটা কিন্তু b/a চলে আসে। তো এটাই হচ্ছে আমাদের এখানে লজিক। ঠিক আছে, তো আমরা এখানে কি পাচ্ছি দেখো, 2⁸ পেয়ে যাব। সেটা আমাদের কত হবে? 2 × 4, 4 × 8 × 16, 16 × 32, 32 × 64, 128, 256। তাহলে আমাদের 256 হয়ে গেল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা 2⁻256 কেন, 2কে তুমি 8 বার লেখো, লিখে গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাব। লেখা আছে দেখো 1/1 × 2, 1/2 × 3 প্লাস 1/3 × 4 প্লাস ডট 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 প্লাস 1/9 × 10। তোমরা জিনিসটাকে খেয়াল করো, আমি এটাকে কীভাবে লিখতে পারি দেখো, 1/1 মাইনাস 1/2 এটা লিখতে পারি এই প্রথমটাকে। ঠিক আছে, এই প্রথমটাকে আমরা ওইভাবে লিখতে পারি। বলবে স্যার কীভাবে লিখতে পারি? আমি বললাম দেখো, এটাকে সলভ করে দেখি। 2 আসছে, উপরে 2 - 1 1 চলে আসছে তো হাফ, তাহলে হ্যাঁ আমি লিখতে পারি। তাহলে সেই সেম লজিকেই আমি পরেরটা তোমাদেরকে দেখাই, তাহলে তুমি বুঝে যাবে যে হচ্ছে কি না আদৌ। ঠিক আছে, দেখাই তোমাদেরকে। এই দেখো নিচে আমাদের কত হচ্ছে 1/2 × 3। কীভাবে লিখতে পারি একে আমি এটা লিখতে পারি 1/2 মাইনাস হচ্ছে 1/3। তুমি বলবে স্যার কীভাবে আপনি লাগাচ্ছেন? আমি চলো দেখে নিই। এলসিএম কত 6, 3 - 2 1/6 আসছে তো, 1/6 হ্যাঁ আসছে, তার মানে কি আমি লিখতে পারি। তো সেই লজিকেই আমি এটাকে লিখবো। তো চলো এটাকে সলভ করি। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি যে কী লজিকে আমরা এটা করবো। জাস্ট আমি লিখতে থাকবো। ঠিক আছে, আমরা জাস্ট লিখতে থাকবো। কীভাবে লিখবো দেখো, 1 - 1/2 হাফ মাইনাস হচ্ছে 1/3, 1/3 - 1/4, 1 লাস্টেরটা লিখছি একদম 1/9 - 1/10। তোমরা খেয়াল করলে দেখতে পাবে সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম এবার কাটতেই থাকবে। লাস্টে গিয়ে আমার পড়ে থাকবে কি দেখো, এটাও কেটে যাবে, লাস্টে গিয়ে আমার শুধু এই জিনিসটা পড়ে থাকবে, মানে কি এই জিনিসটা পড়ে থাকবে আর আমার ফার্স্টেরটা পড়ে থাকবে। তো কী হবে আমাদের 1 - 1/10 ইকুয়ালস টু কত 9/10। দেখো এটা আমাদের আনসারে আছে। ঠিক আছে, 9/10 হয়ে যাবে আমাদের আনসার। তো এই লজিকটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে দেখো যাব। 99 1/7, 99 2/7, 99 3/7, 99 4/7, তারপরে হচ্ছে আমাদের 5 আছে আর 6 আছে। ঠিক আছে, পুরোটা লিখলাম না, তুমি দেখো লিস্টটা এবার দেখো। 99 আছে 1/7, 99 2/7, 99 3/7, আচ্ছা ডট 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 কত পর্যন্ত আছে আমাদের 99 6/7 অবধি। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখো 99 এটাকে আমি কী লিখতে পারি, 99 + 1/7 এই জিনিসটাকে লিখতে পারি তো, এই জিনিসটাকে লিখতে পারি। হ্যাঁ, তাহলে এইভাবে আমি প্রত্যেকটাতে লিখবো। তাহলে আমার কতবার 99 আসছে, 1 2 3, দেখো এখানে কতবার আছে 1 2 3 4 5 6, 6বার আছে। তো আমি একবারে কী করবো 99 × 6 লিখবো, তাই তো? এক্সকিউজ মি। এবার দেখো আমার 1/7 2/7 এইটাও তো যোগে রয়েছে, তাহলে 1/7 2/7 ডট 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 কত অবধি থাকবে আমাদের 6/7 অবধি থাকছে। ঠিক আছে, আমি পুরোটা সলভ করছি না, যাতে তোমরা নিজেরাও একটু ট্রাই করো। 99 × 6 কত, 6 নং 54, 5 6 নং 54, 55 56 57 58 59, 594, তাই তো? 594 চলে আসছে। আচ্ছা, প্লাস থাকছে কত দেখো আমাদের, এই দেখো 1, এখানে দেখো সবগুলোর এলসিএম তো সেম, মানে নিচের যে এটা হর রয়েছে সেগুলো তো সব সেম, তাহলে আমি শুধু উপরেরটাকে যোগ করে দেবো। দেখো কত আসছে 6 5 11, 12 13 14 15 16 17 18 19 20 21, 21 চলে আসছে উপরে, নিচে কত আসছে আমাদের 7, তাহলে কত হয়ে গেল 597। এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। এবার আমরা 43-এরটা যাচ্ছি। 7 এর 1 এর 2,
ইন্টু হচ্ছে আমাদের 3/4 ভাগ হচ্ছে আমাদের 3-এর 1-এর 3 এর হচ্ছে আমাদের কত 1-এর 8। ঠিক আছে, এর কাজ সবসময় মনে রাখবে, আর ভি বদমাসটা মনে রাখবে। ঠিক আছে, ভি বদমাস এইটা ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবে। লোকে বলে বদমাস, কিন্তু আমি ভিটাও ধরে রাখি, ওটা মানে পরে বলবো কোনো যদি কোনো কোশ্চেনে থাকে কেন লাগে। ঠিক আছে, এটা দেখো কত আসছে, এইটা আমাদের দেখো প্রথম 3 3 9 10, 10/3 আসছে, আর এটা কত আসছে 8 1 9, 9/8 আসছে, 3 3 9 চলে গেল, এটা হচ্ছে আমাদের 5, এটা 4, মানে 15/4 চলে এলো এখান থেকে। এখানে দেখো এবারে আমাদের 14 15 আমাদের 2 আছে, প্রথমটা নিলাম, ইন্টু 3-এর 4 রয়েছে, এটা আমাদের অপোজিট হয়ে যাবে, যেটা আমাদের কত আছে 15/4 আছে, তাহলে 4/15 চলে আসবে, 15 15 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের 2 দিয়ে 2 2 4, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কত এটা, এটা হচ্ছে আবার দেখো 3, তাহলে 1-এর 2 আমি এখান থেকে আনসার পাচ্ছি, তাই তো? কেন 3-এর 2 এসছে, তার জন্য 1-এর 2 লিখে দিলাম, একবারে করলাম একটা স্টেপ জাম্প করে। নেক্সট কোশ্চেন দেখো 44, 4x বাই কত আছে আমাদের √128 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 162 ডিভাইড বাই হচ্ছে আমাদের 4x। স্যার কীভাবে করবো, আমরা ডিরেক্ট গুণ করে দাও কোনাকুনি, কত আসছে 16x² ইকুয়ালস টু দেখো কী আছে 162 ইন্টু হচ্ছে √128। ঠিক আছে, যখন দেখো রুটের মধ্যে দুটো সেম ডিজিট থাকছে, মানে সেম ডিজিট মানে কি সেম কাজই হচ্ছে, যেহেতু দুটোই সেম তার জন্য আমি এটাকে কী লিখতে পারি 162 ইন্টু হচ্ছে 128। এবার 28কে আমি কী লিখতে পারি দেখো, আমি 162কে ভাগ করে দিচ্ছি 2 দিয়ে, 8 2 16 1, আচ্ছা, আর 381 হচ্ছে কত আমাদের 81 হচ্ছে 3/4, আমি লিখে দেখে দিচ্ছি, 3 দিয়ে দেখো কত হচ্ছে আমাদের 27, 3 দিয়ে হচ্ছে 3 9 27, আবার 3 দিয়ে হচ্ছে এইটা, তো আমি এটাকে 3/4 ইন্টু আমি 2 লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো পরেরটা কীভাবে লিখবো, পরেরটা হচ্ছে আমাদের 128 এসছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, 64, 4 2 128, তাহলে 2/7 এটা আমাদের হয়ে যাচ্ছে। তো টোটাল মিলিয়ে 3/4 ইন্টু 2/8 চলে আসছে। এইখানে আমাদের দেখো 3/4 মানে কি দুটো থেকে একটা আসবে, আবার দুটো থেকে একটা আসবে, মানে কি 3 ইন্টু 3 থাকবে আমার, আর এখানে কটা হয়ে যাবে আমার 4টে থেকে, মানে 2/4 থেকে যাবে, কেন দুটো থেকে একটা আসছে, দুটো থেকে একটা আসছে, তাহলে দুটো থেকে যদি একটা হয় তাহলে আমাদের 8টে থেকে কটা হয়ে যাবে 4টে হয়ে যাবে, ওটাই আমি লিখে দিয়েছি, অথবা তুমি 2 দিয়ে ভাগ করে দেখে নেবে, একবারেই চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কত চলে আসে দেখো 9 ইন্টু 2/4, তাই তো? এবার আমাদের 16x² আছে, 16x² ইকুয়ালস টু কত আছে 9 ইন্টু 2/4, 2/4 মানে কত দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 চলে আসছে, 16 16 কেটে গেল, x² ইকুয়ালস টু আমাদের 9 আছে, তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, আমি অনেক বড় করে দেখালাম, কিন্তু এত সময় লাগানো যাবে না, যদিও আমি তোমাদেরকে যদি দেখাতে যাই সেটা অনেকে বুঝতে পারবে না, শর্ট প্রসেসে একদম 2-3 লাইনের মধ্যে কমপ্লিট করে, কিন্তু এক্সাম হলে তোমাদের 2-3 লাইনে কিন্তু কমপ্লিট করতে হবে। পরের কোশ্চেনটা দেখো 8.73, তারপরে আছে আমাদের ইন্টু 8.73 ইন্টু হচ্ছে আমাদের এটা একটু বড় করে দিই আমি, আবার 8.73 আছে। ঠিক আছে, আবার কি আছে আমাদের 4.27, আবার 4.27। ঠিক আছে, নিচে আছে কত আমাদের দেখো 8.73 ইন্টু 8.73। ঠিক আছে, মাইনাস হচ্ছে আমাদের 8.73 ইন্টু হচ্ছে আমাদের 4.27, প্লাস হচ্ছে আমাদের 4.27 ইন্টু হচ্ছে আমাদের 4.27, তাই তো? এবার তোমরা এটাকে লজিক দিয়ে ভাবো কী করা যেতে পারে। দেখো তো এই যে তিনটে, আমি যদি এটাকে এ ধরে নিই, 3টে এ আছে, মানে কি এ কিউব চলে এলো একবারে, এটা কত আছে দেখো, এটা বি ধরে নিই, যদি আমি যদি বি ইকুয়ালস টু এটা ধরে নিই, তাহলে আমাদের বি কিউব চলে আসছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, নিচে কত আসছে দেখো a², এটা এটা মানে হচ্ছে a², আচ্ছা এটা কি মাইনাস এ আর বি, তাহলে মাইনাস এ বি, তারপরে দেখো প্লাস কত আসছে আমাদের b², ফর্মুলা কি আমাদের a³ প্লাস b³ একটা ফর্মুলা হয় না, a³ প্লাস b³ কে আমি লিখতে পারি a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b² লিখতে পারি, হ্যাঁ স্যার লিখতে পারি আমরা। তাহলে কী হবে বলো এখান থেকে, আমি এটাকে লিখে দিলাম, উপরেরটাকে লিখে দিচ্ছি এটা a² মাইনাস ab প্লাস b², আর নিচে আমাদের কি আছে a² মাইনাস ab প্লাস b², তাই তো? কেটে গেল, পড়ল কি a প্লাস বি মানে হচ্ছে কত আমাদের 8.73 প্লাস হচ্ছে আমাদের 4.27, 7 3 10, 7 3 9 10, 8 4 12 13 হয়ে গেল। তাহলে এইভাবে সলভ করতে হয় কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো। ফর্মুলা কি আমাদের a³ প্লাস b³ যেটা হচ্ছে আমাদের কি a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আচ্ছা
ছেচল্লিশেরটা দেখো কী দিয়ে দিয়েছে, আমাদের একটা বড় ইকুয়েশন দিয়ে দিয়েছে। তোমরা এইসব যখন কোশ্চেন আসবে না, তোমরা এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু 1 ধরে নেবে, 1 ধরে নেবে, তাহলে কিন্তু সলভ করতে সুবিধা হয়। 46এরটা বলছি কিন্তু, ঠিক আছে। তো 1 ধরে নিলে দেখো আমাদের বি প্লাস সি হচ্ছে 2 আসছে, নিচে কত আসছে 0 চলে আসছে। আচ্ছা এটা কত আমাদের 2, নিচে কত আসছে 0, এটা আমাদের প্লাস হচ্ছে কি 2 ডিভাইডেড বাই 0, তাহলে সবগুলোই আমার 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, ঠিক আছে। 0 প্লাস 0 প্লাস 0 এটা চলে আসছে আমাদের 0। তো এটা হচ্ছে একদম সহজভাবে করার উপায়। আর যেহেতু অপশানে কোনো রকমের মানে নান অফ দিস বা এইসব কিছু নেই, তার জন্য তোমরা এইভাবে যেতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের 8 কিউব মাইনাস হচ্ছে আমাদের পি বি তার কিউব ইকুয়ালস টু, দেখো এই দেখো এটা একটা ফর্মুলা, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কীভাবে লিখেছে দেখো, আমি 2a ধরে নিচ্ছি এ, ঠিক আছে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 2a তার স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু হচ্ছে দেখো এ বি প্লাস হচ্ছে আমাদের কি বি স্কোয়ার মানে 3b তার স্কোয়ার। তাহলে আমাদের লজিক চলে এলো, তাহলে আমি এটা কি লিখতে পারি, 2a তার কিউব মাইনাস হচ্ছে আমাদের 3b তার কিউব, ঠিক আছে। তাহলে আমাদের কি এলো 8a কিউব মাইনাস pb তার কিউব ইকুয়ালস টু 2a তার কিউব মাইনাস হচ্ছে আমাদের 3b তার কিউব। কেটে গেল দুটোই, যদি আমি দুটোকে ম্যাচ করাই, আর দেখো আমাদের pb ইকুয়ালস টু কি আসছে আমাদের 3b, তাই তো। pb ইকুয়ালস টু কত আসছে আমাদের 3b। কোশ্চেনে কী বের করতে বলেছে, পি এর ভ্যালু বের করতে বলেছে, পি ইকুয়ালস টু কত আমাদের 3 চলে এলো, ব্যাস। নেক্সট কোশ্চেন যাবো।